নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। মোচার ঘন্ট করার জন্য এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। মোচার খোলাগুলোকে ছাড়িয়ে মোচাগুলোকে নিয়ে নেব। এবারে একটা একটা যে শক্ত ডাঁটা থাকে সেইগুলো ছাড়িয়ে ফেলে দেব। এইভাবে সব মোচার ডাঁটাগুলো শক্তগুলো ফেলে দেব। সবগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। ভালো করে গুঁড়ো গুঁড়ো করে কেটে নেব। একটা জায়গায় হলুদ জল করে রেখেছিলাম, কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। মোচার যে ভেতরের অংশটা ছিল সেটাও এইভাবে গুঁড়ো গুঁড়ো করে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দেব লবণ ও অল্প হলুদ। ধুয়ে রাখা মোচাগুলো তুলে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটা জায়গায় ছেঁকে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলোও লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। দিয়ে দেব কিছু ডালের বড়ি। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ ওই তেলেই ভেজে নেব। ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলের সাথে আরও একটু তেল যোগ করে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ভালো করে ভেজে নেব। দিয়ে দেব গোটা জিরে। জিরেটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। আদাটা ভালো করে কষিয়ে নেব। আদা কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। কিছু মশলা যোগ করে দেব। দিয়ে দেব ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু মশলা আবারও কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু জল। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। মোচাটা তুলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মোচা কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। দিয়ে দিয়েছি লবণ ও অল্প একটু চিনি।
কিছুক্ষণ ফুটতে দেব। মোচাটা যখন ফুটে আসবে দিয়ে দেব ভেজে রাখা বেগুন, ডালের বড়ি ও চিংড়ি মাছ। সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একটা হাতার সাহায্যে ভালো করে একটু আলু ঘেঁটে দেব। এইভাবে একটু ঘেঁটে দিলে তরকারিটা একটু মাখো মাখো হবে। শেষে নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। রেসিপিটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। তরকারিটা অন্য পাত্রে ঢেলে নেব। গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি মোচার ঘন্ট। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।